কবরে যাবে না, তোর বাড়ি কবরে যাবে না, তোর শখের বিবিটাও কবরে যাবে না। যেই ছেলের জন্য খেয়ে না খেয়ে এত চিন্তা, রাতের বেলায় ঘুম তোর নষ্ট করেছস, দিনের বেলায় রোদ্রে পড়েছস, বৃষ্টিতে ভিজেছস, যে সন্তানের জন্য, যেই সংসারের জন্য, যেই বিবির জন্য, যেই বন্ধু বান্ধবের জন্য, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে কেউ তোর বাবা গুনার বোঝা মাথায় নিবে না, তোর সাথী হবে না, সঙ্গী হবে না। সঙ্গী হবে একজন, যিনি চিল্লায় বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। ও মুসলমান, সম্পদের মোহ ছাড়ো। আল্লাহ তাআলা এরপর আবার সতর্ক করে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আল্লাহ তাআলা কয়, এই মানুষ কি জানে না কবর থেকে যখন তাকে বের করা হবে এবং হিসাব নেওয়া হবে, আল্লাহ কবর থেকে বের করে করে আল্লাহ হিসাব দিবে, কোথা থেকে কামাই করছস, কোথায় ব্যয় করছস, কোন ফেকেরের মধ্যে তার সময় কাটছে। এই অন্তর বানাইছি আমার মহব্বত জায়গা দেওয়ার জন্য, অথচ এই অন্তরের মধ্যে তুই কার মহব্বত জায়গা দিছস। এই জন্য আল্লাহ নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, তোর জামা থেকে আগুন আগে জ্বলবে না, তোর চামড়া থেকে আগুন আগে জ্বলবে না। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা, ফুয়াদের বহু বচন আফইদা। আল্লাহ কলব থেকে, কলিজা থেকে ধাউ ধাউ করে সর্বপ্রথম জাহান্নামের কলিজা থেকে আল্লাহ আগুন বের করে দিবে। কারণটাকে আল্লাহ বুঝাইতে চায়, এই কলব জায়গা দিয়েছিলাম আমার মহব্বত, আমার মারেফত জায়গা দেওয়ার জন্য। আমার মারেফত, আমার মহব্বত তোর অন্তরে জায়গা পায় নাই, তোর অন্তরে জায়গা পাইছে হলো ওই রোনালদোর মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে মেসির মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে নায়কের মহব্বত, গায়কের মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে নেতার মহব্বত, নেত্রীর মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে দুনিয়ার নায়ক আর গায়ক, দুনিয়ার সম্পদের মহব্বত। কথা ঠিক কিনা? এ আমার বাবা, বেজার হয়েন না, হাতি পায়ে ধরে বলি রে বাবা, আল্লাহ তাআলার কথা কিন্তু মিথ্যা নয়। এরপরে আল্লাহ বলে, ওয়াহুসিলা মা ফিস সুদূর, তোর অন্তরের ভিতরে যা আছে আল্লাহ তাআলা ওই দিন সব কিছু ওপেন করে দিবে, খুলে দিবে, প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা সব ওপেন করে দিবে। ভালো জায়গায় সবাই যেতে চায়, সাথী হতে চায়, কিন্তু মন্দ জায়গায়, বিপদের জায়গায়, ভয়ঙ্কর জায়গায়, যেখানে ভয় আছে, শঙ্কা আছে, যুদ্ধের ময়দানে সবাই যেতে চায়। কিন্তু এই ঘোড়া মালিক যুদ্ধক্ষেত্রে যখন নিয়ে যায় তখনও দৌড়ায়, বোঝা বহন করায় তখনও দৌড়ায়, নদীতে ঝাঁপ দিতে বললে নদীতে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দেয়। শত শত গাড়ির হরেনের মাঝে একটা গরুকে আপনি তাড়ায়ও নিতে পারবেন না, ছাগলকে আপনি পিটায়ও নিতে পারবেন না, অথচ ঘোড়া হাজারো গাড়ির হরেনের মাঝখান দিয়া নিজের গায়ে লাগে, লাগাম টান দেয়, মালিক পিছন থেকে আঘাত করে, তারপরেও মালিকের ডাকে সাড়া দিয়ে সামনের দিকে দৌড়াইতে থাকে। কথা ঠিক না বা ঠিক জানে? এটা হলো কি একটা ঘোড়া। আল্লাহ তাআলা এই ঘোড়ার পাঁচটা কসম করে, শপথ করে। দেখেন, এখানে একটা মাসআলা আমাদের জেনে রাখা দরকার। আল্লাহ তাআলা তার যে কোনো মাখলুকের কসম করতে পারে, এতে কোনো সমস্যা নাই। কারণ মানুষ তো কসম করে দামি জিনিসের। আল্লাহর থেকে কি কোনো দামি জিনিস আছে? আল্লাহর থেকে বড় কিছু আছে যে আল্লাহ ওইটার কসম করবে? আল্লাহর থেকে দামি আর বড় কিছু নাই। এই জন্য সে তার যে কোনো মাখলুকের কি করতে পারে? কসম করতে পারে। কিন্তু মানুষ, রব ছাড়া, আল্লাহ ছাড়া কারো কসম করা যাবে? বাইতুল্লাহর কসম করা যাবে? মসজিদের ছেলের মাথা শুয়া কই, কোরআন শরীফটা ধইরা কই, এই ধরনের কসম করা জায়েজ নাকি? জায়েজ নাই, নিষেধ। এই সমস্ত কসম করবেন না, এগুলো গুনাহ। তো আল্লাহ তাআলা পাঁচটা কসম করে এরপর বলতেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এখানে একটা প্রশ্ন হয়, এই যে পাঁচটা কসম করলেন, এরপরে মাকসাম আলাই, কসম এবং মাকসাম আলাইয়ের মাঝে একটা রাবেতা থাকতে হয়, একটা মুনাসাবাত থাকতে হয়। এখানে কসম করলো পাঁচটা গুণের উপরে ঘোড়ার। এখন মাকসাম আলাই বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ঘোড়ার সাথে মানুষের কোনো সম্পর্ক আসেনি?
কেমন যেন আলোচনাটা একেবারে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার শপথ করে, ঘোড়ার গুণাবলী উল্লেখ করে কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ বড় রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আপনারা বলেন, মানুষ কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? তাহলে এখানে তো কসম আর মাকসাম আলাইয়ের মাঝে আমরা বাহ্যিকভাবে কি দেখি না, কোনো মিল দেখি না, মুনাসাবাত দেখি না। তাহলে কোন মুনাসাবাতের কারণে আল্লাহ তাআলা ঘোড়ার কসম করে এরপরে মানুষ অকৃতজ্ঞ এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন? আমার বাজান, জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াতের ভিতরে আরবের মানুষগুলো তাদের অভ্যাস ছিল বড় তিনটা গুণ তাদের মধ্যে ছিল। জাহিলি যুগের মানুষগুলোর মধ্যে 3 বিষয়ের প্রতি বড় আসক্তি ছিল। 1 নম্বরে ছিল মদ। আরবের মানুষ, এমন কোনো মানুষ নাই ইসলাম আসার আগে, ওই জাহিলি যুগে এমন কোনো মানুষ নাই যে মদ পান করে নাই। মদের প্রতি তারা বড় পরিচিত, বড় আসক্ত। এই জন্য এমন কোনো দিন না অতিবাহিত হইতো না তাদের উপর দিয়া যেই দিন কিছু না কিছু মদ পান না করত। আচ্ছা, আমি যদি এই যে আপনারা যারা বয়ান শুনতে আসছেন জিজ্ঞাসা করি, আজকে সারা দিনে পানি পান করেন নাই, এমন কেউ আছেন নাকি? হ্যাঁ, আছেন কেউ? থাকে একটু হাত উঠান তো, যে সারাদিনে পানি খান নাই। আপনি খান নাই কাকা? সারাদিনে পানি খান নাই? আয় সুবহানাল্লাহ। পানি পান করছেন না? পানি 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 পান না কাকা, পানের কথা হে ভাবছে পান। মাশাআল্লাহ, বলছি একটা বুঝছে আরেকটা। এই জন্য শ্রোতার মাঝে, বক্তার মাঝেও কি থাকা দরকার? রাবেতা থাকা দরকার, মুনাসাবাত থাকতে হবে। না হয়তো তো বয়ান করে কি পাওয়া যাবে না, মিল পাওয়া যাবে না। আজকে একটা মজার কথা শুনে আপনাদের, আমি আজান দিয়েছে তখন গোনাপাড়া পার হইলাম আর কি। পার হওয়ার পরে এই একটু আগে কিছু কোনো বাজারটার নাম মনে নাই, বাজারের পাশে এক মসজিদ, আসরের নামাজের জন্য সেখানে নামছি, অজু কইরা নামাজে ঢুকছি। তো ইমাম সাহেব একজন বয়োবৃদ্ধ মানুষ, যেটা আমি অনুমান করলাম আর কি। তুমি আসরের নামাজ পড়াইতে গিয়া 3য় রাকাতে বসে পড়ছে। 4 রাকাত নামাজে কয় রাকাতে বসতে হয়? 2 রাকাতে আর 4র্থ রাকাতে। উনি কয় রাকাতে বসছে? 3য় রাকাতে বসছে। তো উনি যখন বসে গেছে, কিছু মুসল্লি দাঁড়াইছে। তো আমি তো পরে গেছি পিছন থেকে, একেবারে পিছনের কাতারে। ইমাম সাহেবের হালাত তার দেখি নাই, আমি গতি অনুযায়ী দাঁড়ায় গেছি। এমন আরো যারা অধিকাংশ দাঁড়াইছে, অধিকাংশ বসে আছে। মসজিদের মধ্যে পুরো একটা 2টা তাল হয়ে গেছে আর কি। এখন অনেকেই সামনে থেকে আল্লাহু আকবার বলতেছে, মাঝখান থেকে আমার 2 কাতার সামনের এক লোক কয় নামাজে ভুল হইছে। এখন সে যেই কথাটা বলছে নামাজে ভুল হয়েছে, আজব এক হালাত। তো আমার নামাজের মধ্যে মনোযোগটা ওইদিকে চলে গেছে, কামনা করলো বেশি। তার আমও গেছে, সালাও গেছে। তো এই যে হালাত, ইমামের সাথে যদি মুক্তাদির রাবেতা না থাকে, তাহলে বলেন ওই মুক্তাদির নামাজ হয়? তো এই জন্য বক্তার সাথে শ্রোতাদেরও কি থাকতে হবে? একটা রাবেতা থাকতে হবে, একটা সম্পর্ক, মুনাসাবাত থাকতে হবে। তো আমি যেই কথাটা বলতে চাইছিলাম আপনাদেরকে, এই আরবের মানুষেরা এমন কোনো দিন যাইতো না যেই দিন কম বেশি কেউ মদ পান করতো না। সারা দিনে কম হোক বেশি হোক, আমরা যেমন পানি সারা দিনে পান করি, ঠিক ওরা কম বেশি মদ কি করতো? পান করতো। এটা ওই জাহিলিয়াতের যুগের কথা, ইসলাম আসার আগের কথা। তার মানে মাদকের সাথে, মদের সাথে তাদের মুনাসাবাত কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। 2 নাম্বার আরেকটা আদাত ছিল, তারা নারীর প্রতি বড় আসক্ত ছিল, নারী লুবি। তার মানে একাধিক বিয়ে করত। আরবের জাহিলিয়াতের যুগে এমনও মানুষ ছিল, কারো বউ 5টা, কারো 10টা, কারো 50টাও ছিল। এরপরও হইতো না, বাজার থেকে গিয়া ওই দাসী কিনে আনতো, দাসী। এই দাসী কিনে এনে ইসলাম, ওই সময় তারা দাসীকে স্ত্রী যেভাবে ব্যবহার করে, এই দাসীদেরকেও কি করতো? সেভাবে ব্যবহার করত। ওরা এই নারীর প্রতি এতটা লোভী ছিল, যার কিছু প্রভাব বর্তমানেও যারা ক্ষমতার লোভে ওই পশ্চিমাদের দালালি করে, তাদের ভিতরে এর কিছু প্রভাব বর্তমানেও আছে। কথা ঠিক না ঠিক? দেখা 3 নম্বর আরেকটা তাদের ভিতরে কোয়ালিটি ছিল, আরবের একটা গুণ ছিল, সেটা হলো তারা যুদ্ধে বড় পারদর্শী ছিল। খালি যুদ্ধ, সকাল নাই বিকাল নাই, ছোট থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ যে কোনো বিষয় নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত, মারামারিতে, কাটাকাটিতে, হানাহানিতে
তারা লিপ্ত হয়ে যেত। আর যুদ্ধের জন্য যত বাহন ছিল, যত ব্যবস্থাপনা ছিল, তার মধ্যে অন্যতম একটা বাহনের নাম ছিল ঘোড়া। সবাই বুঝছেন? তার মানে যুদ্ধের ময়দানে ঘোড়া ব্যবহার করলে ঘোড়া যে কিভাবে দৌড়ায় ঊর্ধ্বশ্বাসে, আর কিভাবে তার খুরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, আর এই ঘোড়াটা কিভাবে শেষ প্রত্যুষে সকালবেলা আক্রমণ করে, আর এই ঘোড়াটা কিভাবে ধূলিকণা উড়ায়, আর এই ঘোড়াটা কিভাবে শত্রুপক্ষ তার বিপক্ষের লোকদের মাঝে ঢুকে যায়, এই ব্যাপারে আরবের কোনো মানুষের কাছে কি ছিল না? অজ্ঞতা ছিল। এই ব্যাপারে সবাই কি ছিল? জানা ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের ভিতরের কমন জিনিসের কি করেছেন? কসম করেছেন যে ঘোড়া, যেই ঘোড়ারে তুমি বানাও নাই, যেই ঘোড়াকে তুমি তৈরি করো নাই, শুধুমাত্র ঘাস খাওয়াও কাইটা আর একটু পানি পান করাও, তাও ঘাসও তুমি বানাও নাই, পানিও তুমি সৃষ্টি করো নাই। রবের সৃষ্টি করা পানি দাও ঘোড়াকে, রবের সৃষ্টি করা ঘাস খাওয়াও, সেই ঘোড়া তোমার ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজি রেখে এতটা প্রাণপণ চেষ্টা করে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। অথচ মানুষ, খেয়াল করো, মানুষ যেই আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানালেন, মায়ের পেটে সন্তান 8 মাস 9 মাস বা 10 মাস সর্বোচ্চ থাকে, এই সময়ের ভিতরে সন্তানটা কিন্তু পুরা সময়টা জিন্দা থাকে না, অর্ধেক সময় থাকে মৃত আর অর্ধেক সময় থাকে জীবিত। প্রথম 4 মাস 120 দিন 340, প্রথম 40-এও এই সন্তানটা মায়ের গর্ভে থাকে নুতফা, নাপাক পানি, তখনও তার ভিতরে কি আসে নাই? রুহু আসে নাই, মুর্দা। দ্বিতীয় 40 দিনে এই নুতফা রক্তপিণ্ডে তৈরি হয়, জমাট বাঁধা রক্ত, এরপরে গোস্তের টুকরা হয়। এরপরে যখন 340 পার হয়, তথা 120 দিন মানে 4 মাস। কয় মাস? 4 মাস। এই 4 মাসের পরে আল্লাহ তাআলা বলে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ তাআলা গোশত দিয়া পুরো একটা মানুষের আকৃতি ধারণ করে। এরপর আল্লাহ তাআলা এর ভিতরে কি দেয়? রূহ দেয়। আমার ভাইয়েরা, ওই অবস্থায় যখন আল্লাহ পাক রূহ দেয়, রূহ দেওয়ার পরে বাবা যদি শিল্পপতিও হয়, কোটিপতি হয়, আপনারা জানেন রূহ আসলে তার খাবার দরকার। কথা বলেন না কেন? একজন মানুষের যখন রূহ থাকে, তার জীবন থাকে, তখন তার কি দরকার? খাবার দরকার। বাবা যদি কোটিপতিও হয়, শিল্পপতিও হয়, বাবা যদি গাড়িওয়ালা বাড়িওয়ালাও হয়, বলেন তো বাহির থেকে সন্তানের জন্য কোনো খাবার পার্সেল করতে পারে নাকি? মা এত সুন্দর সুন্দর রান্না করে, কোরমা পাকায়, পোলাও পাকায়, দামি দামি পায়েস পাকায়, ফিরনি পাকায়, কিন্তু পেটের ভিতরে সন্তানের জন্য কোনো খাবার পার্সেল করার ক্ষমতা মায়ের নাই। অথচ ওই জায়গার ভিতরেও যেই আল্লাহ রূহ দিয়েছেন, ওই আল্লাহ তো জানে এখন এই বাচ্চাটাকে, এই মানুষটাকে আমার বাঁচায় রাখতে হবে। আল্লাহ তাআলা মুখ দিয়া খাবার দিলেন না, আল্লাহ তাআলা মাথা দিয়া দিলেন না, কান দিয়া দিলেন না, নাকের ছিদ্র দিয়া দিলেন না, পায়ের নিচ থেকে দিলেন না, সমানভাবে সব জায়গায় পাবে না। আল্লাহ তাআলা নাভি দিয়া, মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা সংযোগ করে দিলেন। একটা মানুষের জন্য রাজধানী হলো তার নাভি। আপনার মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা ফিতা দিয়া মাপবেন, নাভি থেকে নিয়ে পা পর্যন্ত মাপবেন, দেখবেন পা থেকে নাভি যেমন একটা মেডেল পয়েন্টে 0 পয়েন্টে আছে, ঠিক এই নাভি থেকে মাথাটাও আপনার 0 পয়েন্টে আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সবাই, এই কুদরত একমাত্র কার? আল্লাহ জানে যে মাঝখান দিয়ে দিতে হবে যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে, সুচারুভাবে, নিখুঁতভাবে সবগুলো যেন খাবারটা সমাহারে পায় এবং সুন্দরভাবে কার্যকর করতে হইতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা নাভি দিয়া খাবার পার্সেল করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের পেটের ভিতরে 4 মাস, বাকি 4 মাস অথবা 5 মাস জীবিত রাখলেন নাভি দিয়া, খাবার দিয়া। আল্লাহ জানে সন্তানটা যখন জমিনের মধ্যে আসবে, তার ঠোঁটটা থাকবে নরম, জিহ্বাটা থাকবে একেবারে নরম। এই মুখের মধ্যে শক্ত কোনো খাবার দেওয়া যাবে না। এই জিহ্বার উপরে
শক্ত ভারী কোনো খাবার দেওয়া যাবে না, তার পেটটা তার মেয়েদাটা বড় নরম। আল্লাহ তাআলা এই জন্য মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করলেন, একেবারে পাতলাও না যে সন্তানে ঠান্ডা লেগে যাবে, একেবারে গাঢ় না যে সন্তান হজম করতে পারবে না, একেবারে গরম না যে মুখটা পুড়ে যাবে, আবার একেবারে ঠান্ডাও না যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেই মায়ের বাচ্চা হওয়ার আগে স্তনে এক ফোঁটা দুধ ছিল না, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের স্তনের ভিতরে যিনি দুধের ব্যবস্থা করে দিয়েছেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों कहारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर कन्ना अल्लाहु अकबर, आरो जोर बोलेन अल्लाहु अकबर। তাইলে বলেন মায়ের পেটে সন্তানকে খাবার দিলেন কে? আল্লাহ তাআলা বলেন জন্মের পরে দুধ দিলাম, 6 মাস পর্যন্ত মায়ের দুধ পান করলি। আধুনিক বিশ্ব বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে 6 মাসের পরে বাচ্চাকে একটু বাড়তি খাবার দেওয়া দরকার, শুধু দুধে তার পোষায় না। এই জন্যই খাবারটা খাইতে হলে তার এখন দাঁত দরকার। আল্লাহ বলে 7 মাস 8 মাসের সময় আমি জানি তুই শক্ত খাবার খাইতে হলে তোর দাঁত লাগবে, আমি দয়া করে, তুই কোনো দরখাস্ত করস নাই, তুই কোনো অ্যাপ্লিকেশন করস নাই, তোর মা চাই নাই, বাবা চাই নাই, আমি রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা তোর মুখের মধ্যে দাঁত উঠায়া দিছে। আমি আল্লাহ এত দয়া করলাম, আমি আল্লাহ এরপরে তোকে আস্তে আস্তে আমি আল্লাহ শক্তি বাড়ায়া দিলাম, তোর হজম শক্তি বাড়ায়া দিলাম। এরপরেও তুই যখন আমি আল্লাহকে মানস না, আমি রবকে রব বলে স্বীকার করস না, এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের বেলায় বড় অকৃতজ্ঞ। কথা ঠিক কিনা? আপনি জরিপ দিয়ে দেখেন না, গোটা বিশ্বের ভিতরে এই যে 800 কোটি মানুষ, কত কোটি? 800 কোটি মানুষের ভিতরে আপনি ধরে নেন প্রায় 150 কোটি হলো মুসলমান, বাকি 650 কোটি হলো মুসলিম। বলেন তো তারা কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাকি? তাইলে কম মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আর বেশি মানুষ আল্লাহ তাআলার অকৃতজ্ঞ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম মানুষ পাইবেন যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। বেশিরভাগ মানুষ দেখবেন ওয়ালাং তাজিদা, এ বাবা আল্লাহ তাআলার কোরআন বলে আপনি খুব কম মানুষকেই পাবেন আল্লাহর ব্যাপারে শুকরিয়া আদায়কারী। খুব কম মানুষ, শুকর গুজারকারীর সংখ্যা পৃথিবীর ভিতরে কম না বেশি? এরপরেও এই যে 150 কোটি মানুষ মুসলমান, এদের ভিতরেও তো আছে তসলিমা নাসরিনের মতো নাস্তিক, সালমান রুশদির মতো নাস্তিক আছে না নাই? হুমায়ুন কবিরদের মতো মুরগি চোরার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে এরা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে? বলেন আপনি সারা দিনের মধ্যে আজকে কয়বার রবের শানে শুকরিয়া আদায় করছেন? আপনিও তো সারাদিন রবের শুকরিয়া আদায় করেন না। এই জন্য আল্লাহ কয়, যেই ঘোড়াকে তার মালিক বানাইল না, তার মালিক নিজের তৈরি করা খাবার খাওয়াইলো না, রবের তৈরি করা খানা খাওয়াইলো, ওই ঘোড়া নিজের জীবন বাজি রেখে মালিকের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে। কিন্তু মানুষ তরে বানাইলাম, আমি তরে মায়ের পেটেও পাললাম, জন্মের পরে পাললাম, আমি আল্লাহ তরে আবার কবরে উঠাবো, হাসরেও তরে পালবো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তরে নিয়ামত দিব। এরপরে যদি তুই আমি রবের শুকরিয়া আদায় না করস, তোর মতো নিমক হারাম, তোর মতো অকৃতজ্ঞ আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? কয়তারে মানুষগুলো অকৃতজ্ঞ, তারা কি করে, কি কাজে লিপ্ত? আল্লাহ তাআলা তাদের সকলটা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত,
ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর এই ব্যাপারে সে নিজেই সাক্ষী, নিজেই জানে যে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই মানুষগুলো হলো সম্পদের প্রতি বড় আসক্ত হয়ে আছে। কথা ঠিক কিনা? মানুষের ভিতরে সম্পদের মোহ, সম্পদের প্রতি এতটা আসক্তি, এতটা লালায়িত, এতটা সম্পদের মোহে পড়ে আছে যে মানুষগুলোকে আল্লাহ থেকে উদাসীন করে রাখছে, গাফেল করে রাখছে শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো সম্পদের মোহ। কথা ঠিক না? ঠিক জায়গা। যেই কথাটা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ তোমাদেরকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আমার আরো দরকার, আমার আরো পদ দরকার, আরো ডিগ্রি দরকার, আমার আরো গাড়ি দরকার, আমার আরো বাড়ি দরকার, আমার আরো মর্যাদা দরকার, আমার আরো সম্মান দরকার। একটা বাড়ি আছে হবে না, দুইটা বাড়ি দরকার, আমার আরো দরকার, আরো চাই। আল্লাহ তাআলা বলে তাকাসুর তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে পা না রাখবা, কবরে না যাইবা, ততক্ষণ পর্যন্ত সম্পদের মোহ তোমাদের অন্তর থেকে দূর হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে সম্পদের মোহ অন্তর থেকে বিদায় করার তৌফিক দান করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার বাবা, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এখানে খায়ের মানে হলো, আল্লাহ তাআলা বুঝাইতে চায় খায়ের মানে হলো এখানে সম্পদ। সম্পদকে খায়ের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, কারণ সম্পদ তোমার বাহুবলে উপার্জিত হয় না, সম্পদ তোমার শিক্ষা দিয়া, তোমার যোগ্যতা দিয়ে অর্জন হয় না। এই সম্পদটাও যিনি দান করেন তিনি কে? আমরা অনেকে মনে করি নিজের যোগ্যতা অর্জন করেছি। যদি যোগ্যতা দিয়ে সম্পদ অর্জন হইতো, তাহলে যে যত বড় শিক্ষিত সে তত বড় ধনী হইত, কোটি টাকার মালিক। আছে না নাই? যদি আছে না নাই? অথচ মুত্তাকি কারা, তাকওয়াবান কারা, আল্লাহওয়ালা কারা? আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করতে গিয়ে রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক হাদিসে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ভিতরে কিছু গুণ থাকবে তারাই হলো মুত্তাকি। এক নম্বরের গুণ হলো আল খাউফু মিনাল জালিল, যাদের অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়। বলেন তো মুত্তাকি কারা? যাদের ভিতরে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার ওয়াল আমালু বিত্তানজিল, যারা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, পরিবারকে পরিচালিত করে, নিজের সংসারকে পরিচালনা করে, নিজের রাজনীতি করে, নিজের সব কিছু সমাজ ব্যবস্থাকে যারা ইসলাম অনুযায়ী চালায়, ওয়াল আমালু বিত্তানজিল, তারাই হলো একমাত্র মুত্তাকি। কথা ঠিক কিনা? তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, ওই মানুষটাই মুত্তাকি যারা অল্পে তুষ্ট থাকে, আরো চাই, আরো চাই, এই মোহ যাদের ভিতরে নাই, যারা অল্পে তুষ্ট থাকে, তারাই হলো মুত্তাকি। আজকে দেখবেন অধিকাংশ মানুষের ভিতরেই অল্পে তুষ্টি নাই, আসে নিজের এখন আরো চাই, আরো লাগবে, আমার আরো দরকার। এ আমার বাবা, বয়সের দিক দাও আরো চাই, হায়াতের দিক দিয়ে আরো চাই, সুস্থতার দিক দিয়ে আরো চাই, পদের দিক দিয়ে আরো চাই, সম্পদের দিক দিয়ে আরো চাই। আল্লাহ তাআলা বলেন এই আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো দরকার, এই তাকাসুর, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি এই সম্পদের মোহ আমাদের অন্তর থেকে তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি শুধুমাত্র আরো চাই, আরো চাই, আরো সম্পদ দরকার, এই রকমের মোহ কি সাহাবীদের ভিতরে ছিল নাকি? না না, আল্লাহ তাআলা বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাই হলো সবচেয়ে অগ্রগামী, তারাই হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এক সাহাবী নবীজির যুগে, আল্লাহর নবীর এক সাহাবী, ওই সাহাবী বাজারে গেছে, একটা ঘোড়া কিনছে। সাহাবী যুদ্ধের জন্য নিজের বাহন হিসাবে চলাফেরার জন্য একটা ঘোড়া কিনছে। ঘোড়া হলো আরবের মানুষের ভিতরে একটা পছন্দিদা বাহন, একটা সোয়ারি। ঘোড়াটা কিনে আনার পরে যখন বাসার দিকে রওনা,
পথিমধ্যে দেখবেন মানুষ যদি বাজার থেকে কোনো গরু কিনে, গাভী কিনে অথবা কোনো ছাগল কিনে, রাস্তার মানুষ জিজ্ঞাসা করে দাম কত হয়েছে। জিজ্ঞাসা করেন কিনা? কি বলেন, আপনারা জিজ্ঞাসা করেন না? এক ভাই জিজ্ঞাসা করতেছে, চাচা ও ভাইজান আপনি যে গাভী কিনছে, ঘোড়া কিনছেন, দাম কত? ভাই বেশি না, 300 দিরহাম। আরবের মানুষ দিনার আর দিরহামের প্রচলন। কত দিরহাম? 300 দিরহাম। নবীর সাহাবী। ওই পথিকেরা রাস্তার মানুষগুলো ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, এই ঘোড়ার মূল্য 300 নয়, আপনি তো ঘোড়া কিনে জিতেছেন, এই ঘোড়ার মূল্য অন্তত 600 দিরহাম আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আপনি জিতছেন, খুব জিতছেন, এই ঘোড়াটার দাম তো 600 দিরহাম আছে, আপনি তো 300 দিরহামে কিনে ফেলছেন। সাহাবী কোনো কথা কয় না, বাড়ির দিকে রওনা। ঘরের দরজায় গিয়া বিবিরে ডাক দিছে। বিবি বের হয়ে কয়, স্বামী গো, এত সুন্দর ঘোড়া কিনছেন, কত টাকা? কয়, বিবি 300 দিরহাম। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এত সুন্দর ঘোড়া কিনলেন, আল্লাহ মনে হয় বরকত দিয়েছে, এই ঘোড়া তো 300 দিরহামে পাওয়ার কথা না, অন্তত কম করে হলেও ঘোড়ার দাম 600 দিরহাম আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। রাস্তার মানুষও কয় ঘোড়ার দাম 600, ঘরের বিবিও কয় কত? 600। কয় না বিবি না, ঘোড়া 300 দিরহাম দিয়া কিনস। কয় তাই নাকি? স্বামী বেচারায় কয়, তাইলে তুমি যদি খুশি হও, ও বিবি নাও ঘোড়াটা, নাও ঘোড়াটা লালন পালন করো, ঘোড়াকে খাবার দাও, আর আমি এখন আসতেছি। স্বামী বেচারায় ঘরের ভিতরে গিয়ে তহবিলের ভিতরে আরো 300 দিরহাম ছিল, দিরহামগুলো বের করে ফেলেছে। দিরহামগুলো বের করে আবার বাজারের দিকে দৌড়ায়, বাজারের দিকে দৌড়ায়, ঘোড়ার মালিককে তালাশ করতেছে। আর আফসোস করে, আল্লাহ মনে হয় ঘোড়ার মালিক বুঝে নাই, 600 দিরহামের ঘোড়া আমাকে 300 দিরহামে দিয়ে দিচ্ছে, সে মনে হয় ঠকে গেছে। তাইলে তো সে আমার কাছে আরো 300 দিরহাম পাওনা। পথিকেরাও কয় ঘোড়ার দাম 600 দিরহাম। আমার ঘরের বিবি, সেও তো কোনোদিন উল্টা পাল্টা বলার কথা না, সেও কয় 600 দিরহাম। তাহলে বাকি 300 দিরহাম নিয়ে বাজারের ওই ঘোড়ার যিনি মালিক ছিলেন তাকে ডাইক আরো 300 দিরহাম দিয়ে আসছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরাই হলো সাহাবায়ে কেরাম, এরাই হলো সাহাবী। কি পরিমাণ তাদের ভিতরে আল্লাহর ভয়, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। সে তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, এটা তার জন্য অবৈধ ছিল না যে আমি তো কিনছি, জেনে শুনেই কিনছি, সেও জেনে শুনেই বিক্রি করছে, অথচ আরো 300 দিরহাম দিয়ে আসছে। এবার যখন সাহাবী বাড়ি আসছে, বাড়ি এসে ঘোড়াটা নিয়ে একদিন বিকেল বেলা বাজারের দিকে রওনা। পথিমধ্যে বাজারের আশেপাশের ব্যবসায়ীরা যারা ঘোড়ার ব্যবসা করে, যে দেখে কয়, ভাই ঘোড়াটা বড় চমৎকার, কত দিয়া কিনছো? কয় 600 দিরহাম। কয়, আরে ভাই, আল্লাহ তো তোমার এই জিতায়া দিছে, এই ঘোড়া গোটা বাজার খুঁজলে 900 দিরহামের কম এই ঘোড়া কোনোদিন পাওয়া যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘোড়ার দাম কত? 900 দিরহাম। সামনে গেছে, বাজারের সামনে দোকানদার কয়, ভাই ঘোড়া কত হইছে? কয় মাত্র 600। কয় না, আমি 900 দিম, আমারে দিয়ে দেন। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। সাহাবী কিসের বাজার করবে? দৌড়ায়া বাসার ভিতরে আইসা বিবিরে কয়, বিবি ঘোড়া ঘরের মধ্যে বাঁধো, আমি আবার মালিকের তালাশে যাই। আরো 300 দিরহাম নিয়া বাজারের ভিতরে গিয়া তারপরে মালিককে তালাশ কইরা বাকি 300 দিরহাম মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, অভিজ্ঞতা অর্জন না করে কোনোদিন বাজারে ব্যবসা করতে আসবা না। তোমার ঘোড়ার দাম আছে 900 দিরহাম, তুমি 300 দিরহামে দিয়েছো, বাকি একবার দিলাম 300, এই নাও আরো 300, মোট 900 দিরহাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা খবরদার, তোর হাতে পায়ে ধরে বলে যায়, এই মালের জন্য, এই সম্পদের জন্য, দুনিয়ার একটু মোহে যেন তোমার ঈমানটা বিক্রি হয়ে না যায়। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীরা যেইভাবে ঈমান এনেছিল। আল্লাহ তাআলা বলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, কয় যদি তারা তাদের মতো ঈমান আনে, সাহাবীদের মতো ঈমান আনে, তাইলে তারা হেদায়েত পেয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাজান খবরদার, এই সাহাবীদের সামনে আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই রবের খশিয়াত, খৌফ খশিয়াত যারা দিলের মধ্যে ঢুকাবে, আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য তাকে দিয়েও আল্লাহ তাআলার সন্তুষ্টি মিলায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই মহল কোঠা
সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা দালান কোঠা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, তারা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা দালান কবরে যাবে না, গাড়ি কবরে যাবে না, তোর বাড়ি কবরে যাবে না, তোর শখের বিবিটাও কবরে যাবে না। যেই ছেলের জন্য খেয়ে না খেয়ে এত চিন্তা, রাতের বেলায় ঘুম তোর নষ্ট করেছস, দিনের বেলায় রোদ্রে পুড়েছস, বৃষ্টিতে ভিজেছস, যে সন্তানের জন্য, যেই সংসারের জন্য, যেই বিবির জন্য, যেই বন্ধু বান্ধবের জন্য। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে কেউ তোর এ বাবা গুনার বোঝা মাথায় নিবে না, তোর সাথী হবে না, সঙ্গী হবে না। সঙ্গী হবে একজন, যিনি চিল্লায় বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। ও মুসলমান, সম্পদের মোহ ছাড়ো। আল্লাহ তাআলা এরপর আবার সতর্ক করে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আল্লাহ তাআলা কয়, এই মানুষ কি জানে না কবর থেকে যখন তাকে বের করা হবে এবং হিসাব নেওয়া হবে, আল্লাহ কবর থেকে বের করে করে আল্লাহ হিসাব দিবে, কোথা থেকে কামাই করছস, কোথায় ব্যয় করছস, কোন ফেকেরের মধ্যে তার সময় কাটছে। এই অন্তর বানাইছি আমার মহব্বত জায়গা দেওয়ার জন্য, অথচ এই অন্তরের মধ্যে তুই কার মহব্বত জায়গা দিছস। এই জন্য আল্লাহ নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, তোর জামা থেকে আগুন আগে জ্বলবে না, তোর চামড়া থেকে আগুন আগে জ্বলবে না। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা, ফুয়াদের বহু বচন আফইদা। আল্লাহ কলব থেকে, কলিজা থেকে ধাউ ধাউ করে সর্বপ্রথম জাহান্নামের কলিজা থেকে আল্লাহ আগুন বের করে দিবে। কারণটাকে আল্লাহ বুঝাইতে চায়, এই কলব জায়গা দিয়েছিলাম আমার মহব্বত, আমার মারেফত জায়গা দেওয়ার জন্য। আমার মারেফত, আমার মহব্বত তোর অন্তরে জায়গা পায় নাই, তোর অন্তরে জায়গা পাইছে হলো ওই রোনালদোর মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে মেসির মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে নায়কের মহব্বত, গায়কের মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে নেতার মহব্বত, নেত্রীর মহব্বত, তোর অন্তরে জায়গা পাইছে দুনিয়ার নায়ক আর গায়ক, দুনিয়ার সম্পদের মহব্বত। কথা ঠিক কিনা? এ আমার বাবা বেজার হয়েন না, হাতি পায়ে ধরে বলি রে বাবা, আল্লাহ তাআলার কথা কিন্তু মিথ্যা নয়। এরপরে আল্লাহ বলে, ওয়াহুসিলা মা ফিস সুদূর, তোর অন্তরের ভিতরে যা আছে আল্লাহ তাআলা ওই দিন সব কিছু ওপেন করে দিবে, খুলে দিবে, প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা সব ওপেন করে দিবে। লুকানোর মতো কোনো সময় সুযোগ থাকবে না রে মুসলমান, লুকাইতে পারবি না। আল্লাহর আদালতে লুকানোর মতো জায়গা নাই, আল্লাহর আদালতে গিয়া ছাপানোর মতো কোনো জায়গা নাই। সেই দিন কেউ ঘুষ নেয় না, সেই দিন কেউ সুপারিশ নেয় না, সেই দিন কারো কোনো ক্ষমতা চলবে না। ওই দিন একমাত্র ক্ষমতাধর মালিক হবেন যিনি, তিনি কে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মানুষ খবরদার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। রবের অকৃতজ্ঞ, রবের শুকরিয়া আদায় করে না, এমনকি মা বাবারা শুকরিয়া আদায় করে না, এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, যে মা বাবা এত কষ্ট করলো, এমন সন্তান আছে মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, আলেম ওলামার হক আদায় করে না, মসজিদের হক আদায় করে না, মাদ্রাসার হক আদায় করে না, ঈমানের হক আদায় করে না, রিসালাতের হক আদায় করে না, তাওহীদের হক আদায় করে না, এমন মুসলমান সমাজে আছে না নাই? সম্পদের হক আদায় করে না। খাওয়াই তো খাওয়ায়, ধনী ধনীরে দাওয়াত দেয়, এমপি রে দাওয়াত দেয়, চেয়ারম্যান রে দাওয়াত দেয়, মেম্বারে দাওয়াত দেয়, বিপদে না পড়লে কোনোদিন আলেম ওলামা এতিমদেরকে দাওয়াত দেয় না। কথা ঠিক কিনা? কারণ জানে দুনিয়ার ভিতরে এরা বড়। কিন্তু তোর হাতে পায়ে ধরে বলি, তুমি এমপি সাহেব যেদিন মারা যাইবা, আরেক এমপি কিন্তু কবর খুঁড়তে যাবে না, তোর কাফন কেনার জন্য কোনো চেয়ারম্যান রে পাবি না, তোর কবরের ভিতরে কোনো চেয়ারম্যান নামবে না, ওসি সাহেব নামবে না, ডিসি সাহেব নামবে না, ডিআইজি সাহেব নামবে না, নামবে সেই দিন এলাকার আলেম ওলামারা। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। গরিবেরা, এলাকার ভিতরে কবর খোদে শিল্পপতিরা। তাহলে কারা? গরিবরা। অথচ এই ধনীর বাসায় অনুষ্ঠান হয়, গরিবরা দাওয়াত দেয় না। লাস্টে কয় থাকলে কিছু নিয়ে যাইস। ওর কবরে দাওয়াতও জুটে না, ওর হক আদায় করে না, জুটা দেয় জুটা, কয় বাইসা গেছে কিছু, এবার খাবার ওর ঘরের মধ্যে পাঠায়া দেয়, মেহমানের সাথে ওরে বসায় না। অথচ বাবা তুই মরে গেলে সবার আগে গরিবগুলোই তোর লাশের কাছে বসে থাকবে। চেয়ারম্যান সাহেব রাতের বেলায় তোর লাশ পাহারা দিবে না। কসম দিয়া বলি, আমার মিরপুরে এক ভাই মারা গেছেন, আমার রাত্রে বেলায় মাহফিল করে আসছি, রাতের গভীর আমারে ফোন দিয়ে কয় 5 জন ছেলে পাঠান, সারা রাত যেন লাশের পাশে বসে কোরআন পড়ে। ঘরে রাখা যায় না, ফ্ল্যাটে রাখা যায় না, গ্যারেজে রাখছি, লাশটা একাও রাখা যায় না, ভয় হয়। সারা রাত কে লাশ পাহারা দিবে? কয় ছাত্র পাঠায় দেন, 5 জন এতিম পাঠায় দেন, আমরা হাতিয়া দিয়া দিই মনে। কই তোর ওসি সাহেব, কই তোর ডিসি সাহেব, কই তোর ডিআইজি সাহেব কোথায়? না না, তুই মরে গেলে তোর পাশে চেয়ারম্যান যায় না, মেম্বার যায় না, এতিমগুলো তোর পাশে বসে বসে তোর লাশটা পাহারা দেয়, তোর জন্য দোয়া করে, কবরের পাশে গিয়া দোয়া করে। এ বাবা মোনাজাত দিয়া মসজিদের ভিতরে এতিমরা তোর জন্য কাঁদে, মসজিদের ভিতরে দোয়া হয়, জীবনে সন্তুষ্টি। কলেজের ভিতরে কার জন্য দোয়া হয়েছে? হ্যাঁ, থানার ভিতরে দোয়া হয়েছে? কয় না না, দোয়ার মার্কাজের নাম কি? মসজিদ। মসজিদে দোয়া হয়, মাদ্রাসায় দোয়া হয়। অথচ তুই মরে গেলে তোর লাশের খাতিয়াটা বহন করে এই গরিবরা, এই এতিমরা, এই অসহায় মানুষেরা। অথচ মানুষ চিনলি না। এ বাবা তোর হাতে পায়ে ধরে বইলা যায়।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এত বড় আল্লাহওয়ালা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী একবার দেখলেন দিল্লির ভিতরে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। দিল্লিতে বৃষ্টি নাই, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। পশু পাখির কষ্ট হয়, মানুষগুলোর বড় কষ্ট হয়। লোকেরা আলেম ওলামার কাছে গিয়া বলে, হযরত একটু দোয়া করেন, ইস্তেসকার নামাজ পড়েন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী লিখেন, সবাই দোয়া চায়, আমরা ইস্তেসকার নামাজ পড়ার জন্য খোলা ময়দান মরুভূমির ভিতরে আমরা মানুষেরাও আলেম ওলামা সহ সবাই সমবেত হয়েছে। গরু ছাগল পশু পাখিগুলোকে আমরা নিয়ে গেছি। সব নামাজে পশু পাখি যায় না, কিন্তু একটা নামাজ এমন আছে যেই নামাজের ভিতরে পশু পাখিকেও শরীক করতে হয়। কারণ একটা গরু যখন খোলা ময়দানের মধ্যে যখন ওই রৌদ্রের মধ্যে পুরা যখন ঝিমতে থাকার মালিককে ডাকতে থাকে, খোদার রহমত এই পশুর বরকত আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। পশু পাখি নিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওই মরুভূমির ভিতরে সাহারার ভিতরে গিয়ে ইস্তেসকা নামাজ পড়তেছে। প্রথম দিন নামাজ পড়লেন, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন পড়লেন, বৃষ্টি হয় না। তৃতীয় দিন নামাজ পড়লেন, বৃষ্টি নাই। চতুর্থ দিন নামাজ পড়ে এবার কেমন যেন তারা নৈরাশ হয়ে গেছে। আল্লাহ, কোন গুনার কারণে তুমি বৃষ্টি আটকায় রাখছো জানি না। তারা হয়রান, ময়দানের মধ্যে দাঁড়ানো। ইতিমধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, হঠাৎ দেখি একটা গরুর গাড়ি আসতেছে। গরুর গাড়ির উপরে একটা হাওদার লাগানো, কাপড় দিয়া ঢাকা। একটা সময় দেখতেন মা খালারা, আগের যুগের নারীরা, আমার মা বোনেরা, তারা যখন রিস্কায় উঠতো চাদর দিয়া তারপরে পর্দা করতো। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এই পুরা পালকি যেমন ঢাইকা রাখে, এইভাবে পুরা গাড়িটাকে ঢাইকা রাখতো। এই জন্য ওই যুগের মায়েরা কত দামি। ও আমার পর্দার মা, ও টঙ্গি পাড়ার মায়েরা, ও গিমারাঙ্গত্র এলাকার মা বোনেরা, তোমার হাতে পায়ে ধরে বলি, মা গো, এই রূপ ধরা যৌবন কিন্তু একদিন জং ধরে যাবে মা। ও মা, তুমি নববধূ হয়ে ঘরে ঢুকছ, এক সময় কিন্তু মরার লাশ হয়ে কবরে যাইবা মা। নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, হাতের বালা থাকবে না, গলার মালা থাকবে না মা। ইন্ডিয়ান 3 পিসটা তোমার সাথে কবরে দিবে না মা, খালি হাতে তোমাকে কবরে যেতে হবে। ওই এক মহিলা ওই হাওদার ভিতরে বসা, পুরা হাওদাটা ওই গরুর গাড়ির উপরে এইভাবে পর্দা দিয়া ঢাকা। একজন রাখাল মানুষ গরুর গাড়িটা ধইরা ধইরা হাইটা যায়। রাখাল জিজ্ঞাসা করে, ও আলেমেরা, এই জায়গার ভিতরে কি হলো? এত মানুষ কেন? কয়, বৃষ্টি হয় না দিল্লিতে, বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছি। একে একে 3 দিন হলো, আজকে চতুর্থ দিন, বৃষ্টি হয় না, সবাই আমরা হয়রান। আমরা দোয়া করতেছি, আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। তুমিও দোয়া করো আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। এই কথা শোনার সাথে সাথে তিনি গরুর গাড়িটাকে থামায়া এবার লাগামটাকে হাত থেকে ছাইরা ওই হাওদার ভিতরে কাপড়টা হালকা ফাঁক করা হাতটা ঢুকায়া বোরখার একটা কর্নার টান দিছে, একটা কাপড়ের কোণা। এই কোণাটা ধইরা রাখাল একটা হাত আকাশের দিকে বাড়ায় মালিকের একটা ডাক দিচ্ছে, আল্লাহু আকবার। জোরে বলেন সবাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাখাল মালিকরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আসমানের মালিক, এই গাড়ির ভিতরে তোমার এক প্রিয় বান্দি বসা। আল্লাহ গো, তোমার এই বান্দির বদৌলতে, বান্দির বরকতে, আল্লাহ তোমার বান্দির চোখের পানির বরকতে, আয় আল্লাহ তোমার এই বান্দির তাহাজ্জুদের বরকতে, তোমার এই বান্দির নেক আমলের বরকতে তুমি আজকে বৃষ্টি দিয়ে দাও। এই কথাটা বইলা রাখাল হাত তুলতে দেরি, এক হাত দিয়া তার ওই যে বোরখার একটা আঁচল ধরা, আর এক হাত মালিকের দিকে উঠায়া যখন দোয়া করা আরম্ভ করছে, ভিতর থেকে ওই বৃদ্ধা মহিলা দোয়া করতেছে, আওয়াজ আসতেছে। হঠাৎ দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মেঘাচ্ছন্ন হইতে দেরি, কিছুক্ষণের ভিতরে মুষলধারে বৃষ্টি হয়ে গোটা এলাকা রহমত দিয়া, বরকত দিয়া ভরতে একটা মুহূর্ত দেরি হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন। সবাই আশ্চর্য হয়ে গেল, লোকেরা ঘিরে দাঁড়াইল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়া কয়, ওরা খান, তোমাকে বলতে হবে এই মহিয়সী নারী, এই হাউদার ভিতরে বসাই মহিয়সী নারীটাকে, এই নারীটার পরিচয় আমারে দিয়ে যাও। রাখাল হাউমাউ করে কাঁদে।